ভালোবাসার মানুষটাকে পেতে হবে। আমি চাই ওর সুখ, ওর শান্তি, এটাই তো অনেক কিছু। দূর থেকে সারা জীবন ভালোবেসে যাব, তার জন্য ওকে আমার হতে হবে এমন তো কোনো শর্ত নেই। তুই অনেক কষ্ট পাবি দোস্ত, আরেকবার ভেবে দেখ। ভাবাভাবি সব শেষ, সামনে শুক্রবার ওর বিয়ে। ওর জন্যই মন থেকে শুভকামনা, আর ভালোবাসা সেটা তো সীমাহীন। চিনতে পেরেছো? চিনব না কেন? যে মানুষটা আমার সারাদিন ভুল ধরত, আমাকে নিজের মতো করে শাসন করত, সেই মানুষটাকে ভুলি কি করে? সব মনে আছে তাহলে? কেমন আছো? চেহারার এই কি অবস্থা করেছো? আছি আমার ভাগ্য নিয়ে। কি হয়েছে বলো তো? তোমাকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না। বাদ দাও, তুমি তো আমার বিয়েতেও আসলে না। আমি খুব কষ্ট পেয়েছি। তোমাকে কত মেসেজ দিয়েছি, কল দিয়েছি, আমাকে একটাবার উইশও করলে না। হ্যাঁ, আসি নাই, আচ্ছা সাহস হয় নাই। হ্যাঁ, তখন সেটা বুঝতাম না, খুব রাগ অভিমান জমেছিল। কিন্তু যখন সত্যিটা জানলাম, তখন এতটা আফসোস হয়েছিল যে। তোমার সংসার কেমন চলছে? তোমার কি পুরো পৃথিবী ঘোরা শেষ? আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার হাজবেন্ড একটা বারের জন্য আমাকে অনুভব করে নাই যে সে আমাকে ভালোবাসে। প্রতিনিয়ত বাসায় নেশা করে এসে আমার গায়ে হাত তোলে। আর আমেরিকায় থাকার পুরো ব্যাপারটাই মিথ্যা ছিল। বলতে পারো সে আমাকে এক প্রকার ধোঁকা দিয়েছে। তার আমার জন্য কোনো সময় হয় না। প্রতিদিন নিজের চোখের সামনে নিজের হাজবেন্ডের জায়গায় মনে হচ্ছে একটা জানোয়ারকে দেখছি। আমার জীবনের এই 3টা বছর যে কিভাবে গেছে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। আমারও তো বিশ্বাস হচ্ছে না। এতটা কষ্ট পেয়েছো তুমি? এমন তো আর কথা ছিল না। তোমার সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি আমি, কিন্তু তুমি নাম্বার থেকে শুরু করে সবকিছু বদলে ফেলেছো। তারপর যখন জানতে পারলাম এত বড় একটা সত্যি, তখন। কি সেটা?